ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। এই সভার আয়োজক সিডিটি আশ্রমের মাতাজিদের আমার প্রণাম জানাই। সভানেত্রী পূজনীয়া ভাস্বরপ্রাণা মাতাজিকে প্রণাম জানাই। শ্রদ্ধেয়া রায়কমল দাশগুপ্ত, মাননীয় দেবাঞ্জন সেনগুপ্তকে আমার শ্রদ্ধা নমস্কার। আমাদের পূজনীয়া মাতাজিদের শ্রদ্ধা প্রীতি, ব্রহ্মচারিণীদের ভালোবাসা এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা প্রীতি নমস্কার জানাচ্ছি। আজকের সভার বিষয়বস্তু নিয়ে দু একটি কথা বলে নিতে চাই। অবতারের যে কাজ ধর্ম সংস্থাপন, সেটি আগের অবতাররা নিজেরাই সক্রিয় ভূমিকা নিয়ে পালন করেছেন। এ যুগে আমরা দেখছি সশক্তিক স্বপার্ষদ আগেও ছিলেন, কিন্তু এখন যেন সবাই মিলে একটা দল করে, একটা টিম করে সবাই মিলে যেন ধর্ম সংস্থাপনের কাজে নেমেছেন। হয়তো এই কারণেই যে স্বামীজি বলেছেন আগের যুগের যে পতন, তার তুলনায় এ যুগের পতন অনেক বেশি গভীর। এত বেশি গভীর যে আগের যুগের পতনগুলিকে গোষ্পদের মতন বলা যায়। সেই কারণেই হয়তো আমরা এটি দেখতে পাই যে ব্যাপারটি আমরা আগের অবতারদের ক্ষেত্রে দেখতে পাইনি। কিন্তু এই সমস্ত শক্তি, সমস্ত পার্ষদ সকলে মিলে অবতার পুরুষ কিন্তু একটি সত্তা, তাদের প্রকাশ আলাদা আলাদা। আমরা উচ্চারণ করি একসঙ্গে তিনটি নাম, ঠাকুর মা স্বামীজি। আমরা ছবি রাখি ঠাকুর মা স্বামীজির, কিন্তু এরা একে তিন, তিনে এক। এরা একই তত্ত্ব, একই সত্তা। ঠিক যেমন আমাদের শাস্ত্রের শ্রুতি, স্মৃতি আর তর্ক প্রস্থান, বেদের একই তত্ত্ব নিয়ে তিনটি পথ, তেমনি শ্রীরামকৃষ্ণ যেন শ্রুতি প্রস্থান, তিনি তত্ত্ব জানিয়ে দিলেন এবং অবশ্যই তাঁর জীবনটিও সেই তত্ত্বের প্রকাশ। শ্রীমা স্মৃতি প্রস্থান, সেই শ্রবণলব্ধ তত্ত্বকে তিনি জীবনে প্রয়োগ করে দেখালেন। এবং স্বামীজি তর্ক প্রস্থান, ন্যায় তর্ক যুক্তি দিয়ে সেই তত্ত্বকেই প্রতিষ্ঠিত করলেন। এই ভাবনা থেকেই আজকের সভার পরিকল্পনা। সংস্কৃতে বিশ্ব কথাটির পৃথিবী ছাড়াও আরেকটি অর্থ হয়, সেটি হলো সকল। সেই জন্য বিশ্বজনীন কথাটির আরেক অর্থ সর্বজনীন। বাস্তবিক যে বিষয়টি সব মানুষের গ্রহণযোগ্য, তাকে তো বিশ্বের গ্রহণযোগ্য বলে অভিহিত করতেই হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ একাধারে বিশ্বজনীন এবং সর্বজনীন, সেটি আমরা দেখব। প্রথমেই এই প্রেক্ষাপটটি আমাদের মনে রাখতে হবে যে তিনি সমাধি যোগে সমস্ত বিশ্বের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। ঘাসের ওপর দিয়ে কেউ হেঁটে গেলে তার বুকে লাগছে, দূরে মাঝগঙ্গায় একজন মাঝি আরেকজন মাঝিকে মারলে তার পিঠে দাগ ফুটে উঠছে। সুতরাং তিনি বিশ্বের সঙ্গে এক হয়ে আছেন। তার বিশ্বজনীনতা উপলব্ধি করতে গেলে প্রথমেই এই প্রেক্ষাপটটি আমাদের মনে রাখতে হবে। দক্ষিণেশ্বরে তাঁর ঘরটি যদি চিন্তা করি, চারদিকে চারটি দরজা খোলা, যে দরজা দিয়ে যে যখন পারছেন ঢুকে পড়ছেন। কেশব সেন ঢুকছেন, ভগবতী দাসী ঢুকছেন, নরেন রাখাল শরৎ বাবুরাম ঢুকছেন, বলরাম বাবু, কেশব সেন, মাস্টারমশাই গিরিশবাবু এরা ঢুকছেন, গোলাপ মা, যোগিনমা ঢুকছেন। কি করে শ্রীরামকৃষ্ণ সকলের আপন হতে পারতেন? এই এতগুলি মানুষের প্রত্যেকের মনের মানুষ কি করে তিনি হতে পারতেন? তিনি কি কাউকে মন রাখা কথা বলতেন, খুশি করার জন্য কথা বলতেন? না, তা তো নয়। তাহলে আসলে যার যা ভাব সেটি বজায় রেখে শুধু যেটুকু ত্রুটি, যেটুকু অপূর্ণতা, সেইটুকু দূর করে তিনি তার পথে এগিয়ে দিতেন। এই যে সকলের ভাব রক্ষা করবার চেষ্টা, এর মধ্যেই সর্বজনীনতা রয়েছে। আমরা দেখি তার উপদেশগুলি কি আশ্চর্য রকম সর্বজনীন। আমাদের সকলেরই অভিজ্ঞতা, ছোটবেলায় রচনা লিখতে দেওয়া হতো মানব জীবনের উদ্দেশ্য, তোমার জীবনের উদ্দেশ্য। আমরা লিখতাম কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ মহাকাশচারী, কেউ শিক্ষক। কেউ আমাদের কোনোদিন সংশোধন করে দেয়নি যে এগুলি জীবিকা, এগুলি কখনো মানব জীবনের উদ্দেশ্য হতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই মানুষের ক্ষেত্রে তিনি কোনো রকম সম্প্রদায়, কোনো ধর্ম, কোনো গণ্ডির উল্লেখ করছেন না। সব মানুষ, কেউ সাধক, কেউ সন্ন্যাসী, কেউ রাজা,
কেউ শিল্পী, সাহিত্যিক, কেউ ফকির, সমস্ত ধরনের সব মানুষ, তাদেরই জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাহলে যে কোনো সচেতন মানুষ কথামৃত পড়বে, সে মনে মনে নিজেকে তার অন্তর্ভুক্ত করে নিতে পারবে। সে ভাববে যে আমার কথা ঠাকুর বলছেন, ইনি তো আমাকে সচেতন করবার জন্য বলছেন, আমাকে সজাগ করে দিচ্ছেন, আমারও জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এইভাবে কেউ শ্রীরামকৃষ্ণকে জীবন থেকে বাদ দিতে পারবে না। এইখানেই শ্রীরামকৃষ্ণের সর্বজনীনতা, এর চেয়ে বড় সর্বজনীনতা আর হতে পারে না। ঠিক যেমন শ্রী শ্রী মাকে আমরা দেখি, তিনি বলছেন আমি সতেরো মা, অসতেরো মা। সমস্ত পৃথিবীর মানুষ হয় সৎ হবে, নয় অসৎ হবে। এই ডিকটমির বাইরে কেউ পড়বে না। সৎ আর অসৎকে যুক্ত করলে পৃথিবীর সমস্ত মানুষ তার মধ্যে পড়ে যাবে। এইভাবে শ্রী শ্রী মা যেমন বিশ্বজনীন মা হচ্ছেন, তেমনি শ্রীরামকৃষ্ণও বিশ্বজনীন হয়ে যাচ্ছেন, কেননা তিনি সব মানুষের কথা বলছেন। ব্যক্তিগতভাবে তার উপদেশগুলি যখন দেখি, হয়তো দেখা যাবে যে তিনি নির্দিষ্ট কোনো পক্ষেই বলছেন না। আমরা যোগীন মহারাজ আর নিরঞ্জন মহারাজের সেই ঘটনাটি স্মরণ করি, যে শ্রীরামকৃষ্ণকে তখনকার দিনে অনেকেই নিন্দে করত, যে গদিতে শুচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, আর ছোট ছোট ছেলেদের মাথা বিগড়ে দিচ্ছেন ধর্ম করে। তো এইরকম নিন্দে যোগীন মহারাজও শুনেছিলেন, নিরঞ্জন মহারাজও শুনেছিলেন। যোগীন মহারাজ শুনে চুপচাপ চলে এলেন। ঠাকুর তাকে সংশোধন করে দিচ্ছেন যে সে কি গুরু নিন্দা করলো, আর তুই তাকে কিছু না বলে চলে এলি? শাস্ত্রে আছে গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে, নয়তো স্থান ত্যাগ করবে। আর নিরঞ্জন মহারাজ রাগ করেছিলেন, নৌকো ডুবিয়ে দিতে চেয়েছিলেন। তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অত রাগ করছিস কেন? সেই গরিব মাঝি মাল্লারা তোর কি ক্ষতি করেছিল যে তুই একেবারে তাদের ক্ষতি করতে চাইলি, নৌকো ডুবিয়ে দিতে চাইলি? আমাদের মনে হয় যে একই প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ কেন দুজনকে দুরকম বলছেন? এই প্রশ্নটি সাধুরা একবার ভূতেশানন্দজিকে করেছিলেন। তার উত্তরে মহারাজ বললেন যে দুজনেই কিন্তু ঠাকুরের কাছে ভুল করছে। যোগীন মহারাজ জমিদারের ছেলে, অত্যন্ত ভদ্র, শান্ত, শিষ্ট। শ্রীরামকৃষ্ণ তাকে যেন একটু চেতিয়ে দিচ্ছেন। আর নিরঞ্জন মহারাজ সবসময় উত্তেজিত হয়েই থাকেন, তাকে একটু সংযত হতে বলছেন। কিন্তু উদ্দেশ্য উভয়ের ক্ষেত্রেই কল্যাণ। উভয়ের কল্যাণ কি করে হবে সেটা ঠাকুর বুঝতেন, সেই জন্য তিনি অধিকারী ভেদে আলাদা আলাদা উপদেশ দিতে পারছেন। কল্যাণের পথ আলাদা, কিন্তু উদ্দেশ্য একমাত্র সকলেরই কল্যাণ। এইখানেই তিনি সকলের, এইখানেই তিনি সর্বজনীন। তোমাদের চৈতন্য হোক, এটি শ্রীরামকৃষ্ণের মানুষের প্রতি আশীর্বাদ। এখনকার মানুষ আধুনিক মনস্ক, সেই জন্য তিনি বলছেন না যে তোমাদের ভগবান লাভ হোক অথবা আধ্যাত্মিক উন্নতি হোক। যে মানুষ যে অবস্থায় আছে, যে মানসিক স্তরে আছে, তাকে সেই অবস্থা থেকেই তিনি উত্তীর্ণ হওয়ার আশীর্বাদ করছেন। সমাজসেবী হোক, সংস্কারক হোক, রাজনীতিবিদ হোক, অর্থনীতিবিদ হোক, যে যে অবস্থায় আছে তার যদি চৈতন্যের উন্মেষ হয়, তাহলেই সেই মানুষটি ভালো হবে, তার মধ্যে আত্মার প্রতিফলন বেশি হবে, তার মধ্যে মেধার বিকাশ হবে, সে ভালো কাজ করতে পারবে। সেই জন্য ঠাকুর এইভাবে উত্তরণের আশীর্বাদ করছেন, এবং এই চৈতন্যের বিকাশই আধুনিক থেকে আধুনিকতর যুগের আকাঙ্ক্ষা। প্রতি মতবাদে, প্রতি মানুষের মনে, প্রতি ক্ষেত্রে যে পূর্ণতার দাবি, পূর্ণতার আকাঙ্ক্ষা, সেটি আসলে চৈতন্যের বিকাশ না হলে কিছুতেই হতে পারে না। এইখানেই শ্রীরামকৃষ্ণ অল ইনক্লুসিভ, তিনি সকলকে, সর্বস্তরের মানুষকে গ্রহণ করছেন। আমাদের মনে পড়বে শিকাগো বক্তৃতায় স্বামীজির সেই বিখ্যাত উক্তি যে যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটির অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গৌরব বোধ করি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা তাই দেখছি যে তার কাছে বর্জন ব্যাপারটি নেই। সকলের প্রতি, সমস্ত জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, জগতের কল্যাণের জন্য তার যে আকুলতা, তার প্রমাণ স্বয়ং তিনি।
তাঁর বহু উক্তির মধ্যে কয়েকটি মাত্র আমরা স্মরণ করব। তিনি বলেছেন, যদি একজন মানুষেরও যথার্থ উপকার হয় তাহলে আমি হাজার হাজার বার জন্মাতে প্রস্তুত। বলেছেন, আমি জল সাগু খেয়েও জগতের উপকার করব। ডাক্তারের কথা অমান্য করে শেষ অসুখের সময় তিনি সকলের সঙ্গে প্রায় সারাদিন কথা বলছেন, যে যখন আসছে, কেন না কারুর যদি এতটুকু উপকার হয়। নরেন্দ্রনাথ সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, তাতে শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করছেন যে আমি মনে করেছিলাম তুই বটগাছের মতন হবি, হাজার হাজার মানুষ তোর ছায়ায় আশ্রয় পাবে। তাহলে নরেন্দ্রনাথের জন্য শ্রীরামকৃষ্ণের চিন্তা নেই, ওই হাজার হাজার মানুষের জন্যই তার চিন্তা, যাদের আশ্রয় দরকার। এবং সেজন্যই স্বামীজিকে দর্শন দিয়ে সমুদ্র পাড়ে যেতে বলছেন, সেই জন্যই চাপরাশ দিয়েছেন, নরেন শিক্ষে দেবে, যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। এ তো স্পষ্ট ইঙ্গিত বিদেশে যাওয়ার। নরেনের শিক্ষা দেওয়ার দরকার কেন না তিনি জগৎকে শিক্ষা দেবেন জগতের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে দর্শন করছেন। এক জায়গায় গিয়েছিলুম, সেখানকার মানুষ সব সাদা সাদা, তাদের কি ভক্তি, এই অন্তরঙ্গ ভালোবাসার সম্পর্ক। তিনি আরও দেখছেন যে তারা তাকে আদর যত্ন করে নিয়ে বসালো। তো এই অন্তরঙ্গ সম্পর্ক যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের গড়ে উঠছে, তখন অন্য সমস্ত সমাজের অবস্থা কি? সবাই বিদেশিদের ম্লেচ্ছ বলে, তাদের ঘৃণা করে। আর বছর দশেক পর যখন নরেন্দ্রনাথ স্বামীজি হয়ে বিশ্বজয় করে ফিরে আসবেন, তখন তার সংবর্ধনা সভায় সভাপতি হওয়ার জন্য এই কলকাতায় একজনও জ্ঞানীগুণী পণ্ডিতকে পাওয়া যাচ্ছে না। কেন না নরেন ম্লেচ্ছদের সঙ্গে মিশেছে, সে কালাপানি পার হয়েছে। স্বামীজিকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যখন আমাদের দেশের সমাজের পরিস্থিতি, তখন শ্রীরামকৃষ্ণ সমস্ত পৃথিবীর কথা ভাবছেন। তার একটি লিখিত প্রমাণ আমরা পাই। স্বামীজি ভারত পরিক্রমার সময় যখন হাতড়া স্টেশনে শরৎচন্দ্র গুপ্তের সঙ্গে তাঁর দেখা হলো, পরে যিনি সদানন্দজি, তিনি স্বামীজিকে কয়েকদিন পর জিজ্ঞাসা করছেন যে আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? স্বামীজি বলছেন যে আমার ওপর একটা মস্ত দায় আছে, আমার গুরুদেব সেই দায় আমার ওপর অর্পণ করেছেন। কি দায়? দুটি। প্রথম, মাতৃভূমির পুনরুজ্জীবন। ধর্মের দেশ ভারতে ধর্মের ভাব কত ম্লান আর সর্বত্র বুভুক্ষা, তাকে পুনরুজ্জীবিত করতে হবে, সচেতন করতে হবে, সক্রিয় করতে হবে। আর দ্বিতীয়, আমরা চিন্তা করলেও স্তম্ভিত হয়ে যাই, আধ্যাত্মিকতার বলে জগৎকে জয় করতে হবে। এই কথাটি শ্রীরামকৃষ্ণ বলে গেছেন স্বামীজিকে, যখন তার অন্তরঙ্গ পার্ষদরাই সে সম্পর্কে সচেতন নন। তাঁরা যখন বিদেশে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেবের 5 জন পার্ষদ বিদেশে গেছেন, তারা অনেক সময় অনুভব করছেন যে শ্রীরামকৃষ্ণ আগে থেকেই সেখানে আছেন, তারা যন্ত্রমাত্র। শারদানন্দজি যখন নিউ ইয়র্কে মিসেস হুইলারের বাড়িতে ক্লাস নিতে যেতেন, একদিন তিনি ব্যাগ থেকে ছবি বার করে দেখাচ্ছেন যে দেখো এই মহাপুরুষের কথা তোমাদের বলি, এর ছবি দেখো। তখন তো প্রিন্টিং টেকনোলজি এত উন্নত হয়নি, এখনকার মতো চারদিকে এত ছবি ছিল না। ওই কয়েকটি হয়তো প্রিন্ট ছিল, সেইটি একটি কপি শরৎ মহারাজের কাছে আছে, তিনি সেটা দেখাচ্ছেন। দেখে মিসেস হুইলার চমকে উঠেছেন, বলছেন যে একে তো আমি চিনি, আমার যখন 20-22 বছর বয়স, বহু বছর আগে, তখন আমি একে প্রথম দর্শন করি এবং বাবার মতন তিনি আমার কাছে আসেন, আমার অসুখ হলে আমার মাথার কাছে দাঁড়ান, মাথায় হাত বুলিয়ে দেন। তাহলে শ্রীরামকৃষ্ণকে কে প্রচার করবে? তুরীয়ানন্দজি আমেরিকার শান্তি আশ্রমে একবার ভক্তদের কাছে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ আমাদের বলেছেন তার অনেক ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে, ভিন্ন দেশে থাকে, যাদের চালচলনও ভিন্ন, তারাও আমার পুজো করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন তারাও আমার পুজো করবে, তারাও আমার সন্তান। লক্ষ্মী দিদির স্মৃতিকথায় আছে, শ্রীরামকৃষ্ণ একদিন সমাধি ভঙ্গের পর বলছেন, আমি সাদা লোকদের দেশে ছিলুম, তাদের চামড়া সাদা, তাদের মন সাদা, তারা অত্যন্ত সরল আর আন্তরিক, তাদের দেশটা খুব সুন্দর, আমি ভাবছি ওখানে যাব। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারা বলেন যে জগৎ জীবন নিয়ে তার পলায়নী মনোবৃত্তি, তারা যদি এই সমস্ত কথা শোনেন তাহলে কি বলবেন আমরা জানি না। এ যুগের মানুষ শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিবর্তনের পথে অনেক উন্নত হয়েছে। রাম অবতারে যুদ্ধ, কৃষ্ণ অবতারে যুদ্ধ করে অবতারকে ধর্ম সংস্থাপন করতে হয়েছিল, এ যুগে তা চলবে না।
যীশু খ্রিস্ট অবতারে, হজরত মোহাম্মদ অবতারে মিরাকেল ছিল অবতারের কার্য সাধনের একটা প্রধান মাধ্যম। এ যুগে তাও চলবে না। শ্রীরামকৃষ্ণ এগুলি সবই পরিহার করেছেন। অত্যন্ত যুক্তিনিষ্ঠ, সহজ, সরল, উদার তাঁর দর্শন। এই জন্যেই তাঁর দর্শন সর্বজনীন এবং বিশ্বজনীন হতে পেরেছে। এই বিশ্বজনীনতার আরেকটি হেতু সর্বধর্ম সমন্বয়। তিনি দেখালেন সব ধর্মই সত্য, তাই সব ধর্মকে শ্রদ্ধা করতে হবে, নিজের ধর্মকেও অন্যের ধর্মকেও, কারণ সব ধর্মই এক জায়গায় পৌঁছবে। এই জন্য ভারতের মনীষীরা যেমন বলছেন যে সনাতন হিন্দু ধর্মে তিনি আমাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন, তেমনি বিদেশিরাও বলছেন যে খ্রিস্টান ধর্মে, অর্থাৎ আমাদের নিজেদের ধর্মে তিনি আমাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে বহু খ্রিস্টান যীশু খ্রিস্টকে দেখেছেন। নরেন্দ্রনাথ স্বয়ং হেস্টি সাহেবের কাছেই শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছেন যার ভাব হয়। অর্থাৎ খ্রিস্টানদের কাছে তখনই শ্রীরামকৃষ্ণ গ্রাহ্য হয়েছেন। তাঁরা বুঝেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে আসা মানে হিন্দু হয়ে যাওয়া নয়, যিশুর ওপরেই বিশ্বাস ভক্তির আরও দৃঢ় হওয়া। স্বামীজির কাছে এসে মিস ম্যাকলাউড, নিবেদিতা এরা তো এতেই আরও আকৃষ্ট হয়েছিলেন যে সবাই কনভার্ট করতে চায়, কিন্তু স্বামীজি বললেন তোমাদের হিন্দু হতে হবে না, খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হোক, হিন্দু আরও ভালো হিন্দু হোক, আর মুসলমান আরও ভালো মুসলমান হোক। এইটিই শ্রীরামকৃষ্ণের ভাব। আজ 130-40 বছর পর আমরা দেখছি যে জগতে এই অভূতপূর্ব উদার ভাব ছড়িয়ে পড়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, যখন তাঁর কথা কেশব সেন প্রমুখ খবরের কাগজে লিখে প্রচার করছেন, তখন ঠাকুর তাঁদের বলেছিলেন যে কাগজে লিখে এখানকার কথা প্রচার করতে হবে না, যখন সময় হবে তখন হিমালয় পর্বত চাপা দিলেও এখানকার ভাব তেড়ে ফুঁড়ে বেরোবে। সেই জন্য আজ জগতে যে দৃষ্টিভঙ্গির বিপুল পরিবর্তন তা তাঁদের প্রভাবেই হয়েছে বলে আমরা মনে করি। খ্রিস্টানরা যেমন আগে বলতেন যীশু খ্রিস্টই ঈশ্বরের একমাত্র পুত্র, বিগটেন সান অফ গড, এখন তারা স্বীকার করেন যে অন্যান্য ধর্মেও ঈশ্বরের তনয় থাকতে পারেন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ আমেরিকান এখন বিশ্বাস করেন যে বিভিন্ন ধর্মের মানুষ একই ঈশ্বরের উপাসনা করছেন, যদিও তাকে নানা নামে ডাকা হয়। অনেকেই বিশ্বাস করেন সব ধর্মই সত্য, সব ধর্মই সত্যে পৌঁছানোর পথ। এবং আরেকটি বিষয় জানলে আমাদের ভালো লাগে যে একটি সমীক্ষা বলছে ধর্মের বহিরঙ্গ বিষয়ে এখন আমেরিকানদের আগ্রহ কম, যে যার নিজের আধ্যাত্মিক উন্নতির বিকাশের উপর বেশি নজর দিয়ে থাকে। রাশিয়ার মতো দেশ, যেখানে বহুকাল ধর্মের ওপর কোনো উৎসাহ দেওয়া হয়নি, সেসব দেশেও ভগবানের জন্য ব্যাকুলতা দেখা যাচ্ছে। তারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। পাশ্চাত্য দেশগুলির প্রাচ্যের বিভিন্ন ধর্মের প্রতি কৌতূহল, আগ্রহ বাড়ছে। এইটিই যুগলক্ষণ। আমরা একটু আগে শুনলাম দেবাঞ্জন বাবুর কাছে যে ক্যান্টারবেরির বিশপ শিকাগো ধর্ম মহাসভায় আসতে চাননি, কেননা সেখানে অন্যান্য সমস্ত ধর্মকে ডাকা হয়েছে, মানে খ্রিস্ট ধর্মের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। 100 বছর আগে আমেরিকার মনের জগৎ যে অবস্থায় ছিল, সেই তুলনায় আজ সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেছে। 1893 সালের পার্লামেন্টে বক্তাদের মধ্যে 78% খ্রিস্টান ছিলেন। 100 বছর পর তার স্মারক হিসেবে 1993 সালে যে পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে শিকাগোতে, সেখানে খ্রিস্টান মাত্র 11%। তারা নিজেরাই আয়োজন করছেন, নিজেরাই নিজেদের প্রতিনিধি দিয়েছেন মাত্র 11%। এবং 100 বছর আগে যে সমস্ত ধর্মের, বিশেষত ওই আমেরিকার আদিবাসীদের ধর্ম মহাসম্মেলনে ডাকাই হয়নি, তাদেরকে ধর্ম বলেই বিশ্বাস করা হতো না, তাদের সবাইকে ডাকা হয়েছে এবং সাদরে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ এই 1993 শিকাগো পার্লামেন্টে শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তার আদর্শ সেখানে একেবারে জ্বলজ্বল করছে। অর্থাৎ সকল ধর্মের প্রতিনিধিরা সশ্রদ্ধ চিত্তে বহুবার স্বামীজির বাণী উদ্ধৃত করেছেন। এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের
ষষ্ঠ খণ্ডে একটি মন্তব্য করা হয়েছিল যে অদূর ভবিষ্যতে খ্রিস্ট ধর্মের ডগমাগুলিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিমার্জিত করতে হবে এবং ভারতের খ্রিস্ট ধর্ম ভবিষ্যতে বেদান্তের রঙে রঞ্জিত হয়ে যাবে। আজ কয়েক দশক পর আমরা দেখছি আশ্চর্যভাবে এই দুটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। খ্রিস্টান পাশ্চাত্য সমাজ স্বামীজির সময়েই স্বীকার করতে বাধ্য হয়েছিল যে খ্রিস্ট ধর্ম একমাত্র ধর্ম নয়, পৃথিবীর বহু ধর্মের মধ্যে সে একটি। বিশপ স্টিফেন নীল মন্তব্য করেছেন, একজন খ্রিস্টানকে অন্যান্য ধর্মের কাছ থেকে শেখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এটি একটি সাংঘাতিক ব্যাপার। যখন 100 বছর আগে খ্রিস্টান মিশনারিরা মনেই করতেন না যে খ্রিস্টান ছাড়া অন্য ধর্ম থাকতে পারে, এখন তারা বলছেন যে অন্য সব ধর্মই সত্য, সব ধর্মেই আমাদের শেখার জিনিস আছে। প্রোটেস্ট্যান্টদের মধ্যেও চিন্তার পরিবর্তন লক্ষণীয়। আগে তারা বলতেন পরম পিতাই একমাত্র হতে পারেন, এখন তারা বলেন যে গড দ্য ফাদার একমাত্র তত্ত্ব নয়, ভগবানকে মা বলে ডাকা যায়, ভগবানকে বন্ধু বলেও ডাকা যায়। আমাদের সময় নেই বলে আমরা উদাহরণ দেব না, কিন্তু কথামৃতের পাঠক স্পষ্টই বুঝতে পারছেন যে ঠাকুরের কথার সঙ্গে কত মিল। 1963 সালে এ.এল. ব্যাসাম লন্ডনে এক বক্তৃতায় মন্তব্য করেছিলেন যে বিবেকানন্দ আধুনিক বিশ্বের অন্যতম রূপকার, কারণ তার জন্যই পাশ্চাত্যের ধর্মগুলি ক্রমশ উদার হচ্ছে। তারা স্বামীজিকে চোখের সামনে দেখছেন বলে স্বামীজির নাম করছেন, কিন্তু আমরা জানি যে স্বামীজির পেছনে আসলে শ্রীরামকৃষ্ণ। স্বামীজি নিজে বলেছেন, আমি শ্রীরামকৃষ্ণের কথা ছাড়া একটি কথাও বলিনি। এবং এই সমস্ত তো আমাদের জানাই আছে স্মৃতিকথা, যে এক একদিন স্বামীজির মনে হচ্ছে কালকে কি বলবো, মাথাটা একেবারে ফাঁকা, তখন শ্রীরামকৃষ্ণ এসে তাকে বলে যাচ্ছেন। এবং স্বামীজির পাশের ঘরে যে ভদ্রলোক থাকে সে শুনছে যে স্বামীজি সম্পূর্ণ দুর্বোধ্য ভাষায় আরেকজনের সঙ্গে কি কথা বলছেন। সুতরাং এই সমস্ত শ্রীরামকৃষ্ণেরই তো ভাব। তাই ব্যাসাম যখন বলছেন যে তার জন্যই পাশ্চাত্যের ধর্মগুলি ক্রমশ উদার হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে এই শ্রীরামকৃষ্ণেরই আবির্ভাবের ফল। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অ্যাংলিকান সব চার্চই আজ অনেক উদার হয়েছেন, প্রত্যেকেই কম বেশি ইনক্লুসিভ হয়েছেন, অর্থাৎ সকল ধর্মকে, সকল মত ও পথকে স্বীকার করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। ষষ্ঠ পোপ পল 1965 সালে ঘোষণা করলেন, অন্যান্য ধর্মে যা কিছু সত্য ও পবিত্র, যা কিছু কল্যাণকর, তাকে ক্যাথলিক চার্চ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে। খ্রিস্টান সন্ন্যাসী টমাস মার্টন 1968 সালে ক্যালিফোর্নিয়ায় একটি ভাষণে বললেন, প্রাচ্য এবং পাশ্চাত্যের আধ্যাত্মিক অভিজ্ঞতার আদান প্রদান আজ খুব দরকার, খ্রিস্টান সাধুরা যাতে উন্নততর সন্ন্যাস জীবন যাপন করতে পারেন। মার্টনের এই ভাষণ পাশ্চাত্যকে চমকে দিয়েছিল। ওই বছরই কলকাতায় মার্টনের একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল। তার অকাল মৃত্যুর পর তিনি আর কলকাতায় আসতে পারেননি, কিন্তু ওই বক্তৃতার নোট তিনি তৈরি করে গিয়েছিলেন। সেই নোটে পাওয়া যায় যে আমি ভারতে এসেছি তীর্থযাত্রীর মতো, সন্ন্যাসীদের ঐতিহ্য নিয়ে কোনো তথ্য সংগ্রহ করতে আমি আসিনি, আমি এসেছি এখানকার প্রাচীন সাধুদের দর্শন আর অভিজ্ঞতা গ্রহণ করে আরও এনলাইটেন্ড হতে। ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস 1979 এবং 1990 সালে আন্তধর্ম আদান প্রদানের ওপর জোর দিয়েছিল। এই যে চার্চগুলির উদার দৃষ্টিভঙ্গি, তাদের ডগমাগুলির এই তত্ত্বগত পরিমার্জন, এইগুলি স্বামীজি ঠিক 100 বছর আগে যেভাবে বলে গেছেন সেই পথেই চলেছে। এবং এই যে দ্বিতীয় পয়েন্টটি আমরা উল্লেখ করেছিলাম যে ভারতের খ্রিস্ট ধর্ম ভবিষ্যতে বেদান্তের আলোকে আলোকিত হবে, সেটা শুনতে খুবই ইন্টারেস্টিং লাগে। যেমন লেখিকা সারা গ্রান্ট পাপকে অবিদ্যা বলে বর্ণনা করেছেন। ফাদার বিড গ্রিফিথস তিনি মনে করছেন যে পাপ হলো পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁচা আমি বা এখনকার এই খণ্ড আমিতে তুষ্ট থাকা। বাইবেলের অ্যাটনমেন্ট থিওরি বা প্রায়শ্চিত্তের তত্ত্ব আজকের খ্রিস্টানরা আর গ্রহণযোগ্য বলে মনে করছেন না। তারা বলছেন এটি আসলে হলো আমাদের নিজেদের প্রকৃত একত্ব বা অখণ্ড সত্তা বা নিজের স্বরূপে ফিরে যাওয়া। কে সুব্বা রাও বলেন যে মানুষ স্বরূপত আত্মা, যাকে
খ্রিস্টান তত্ত্বের স্পিরিট বলা হয়েছে, এবং এই সত্যকে ভুলে থাকার নামই ফল বা পতন। আমরা জড় নই, ম্যাটার নই, আমরা যে আত্মা, সেই অভিজ্ঞতার নামই আসলে মুক্তি। কথামৃতের পাঠক নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই কথাগুলির সঙ্গে অদ্বৈত বেদান্ত আর শ্রীরামকৃষ্ণের কথার কত সাদৃশ্য। বেদান্ত চর্চায় আজ পাশ্চাত্যের মানুষের এত আগ্রহ যে সেখানকার বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভারততত্ত্ব, হিন্দু ধর্ম চর্চার বিশেষ ব্যবস্থা রয়েছে। কোনো চার্চে অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্বামী লোকেশ্বরানন্দজি একবার কানাডায় একটা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যান। সেখানকার লোকেরা তাকে বলল যে আমরা বেদান্ত নিয়ে পড়াশোনা করি, কিন্তু আপনাদের ওই লেডি মায়া আছেন না, তাকে নিয়ে আমাদের একটু সমস্যা হয়, আমরা কিছু বুঝতে পারি না। মানে অদ্বৈত বেদান্তেও মায়াকে অনির্বচনীয় বলা হয়, আমরা মায়ার কথা কিছু বলে বোঝাতে বা নিজেরা বুঝতে পারি না। তো সেই লোকেরাও বলছে যে অন্য সব জিনিস, জীব, ব্রহ্ম, জগৎ, এগুলি নিয়ে আমরা পড়াশোনা করে বেশ বুঝতে পারছি, তারা খুব কনফিডেন্ট, কিন্তু আপনাদের ওই লেডি মায়া, ওকে আমরা বুঝতে পারছি না, আমাদের বড্ড সমস্যা হয়। তো কত সাগ্রহে যে বিদেশিরা আজ অদ্বৈত বেদান্তকে গ্রহণ করছেন, সেগুলি এই ঘটনা থেকেই বোঝা যায়। একজন প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক ফাদার ক্লুনি লোকেশ্বরানন্দজিকে এই মর্মে চিঠি দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণকে না জানলে, তাঁর বাণীর গভীরে প্রবেশ না করলে যীশু খ্রিস্টকে বোঝা যায় না। আপনারা শুনলে খুশি হবেন, গত মাসে বেলঘরিয়ার একটি প্রাচীন হরিসভা, বেলঘরিয়া গঙ্গার তীরে ওই পানিহাটি, সুকচর, খড়দায় নিত্যানন্দের শ্রীপাঠ রয়েছে, তাঁর প্রতিষ্ঠিত হরিসভা অত্যন্ত প্রাচীন। তারা শ্রী সারদা মঠের একজন সন্ন্যাসিনীকে চৈতন্যদেবের আবির্ভাব কথা শোনবার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই প্রথম বৈষ্ণবরা তাদের সমাজের বাইরে কারোর কাছ থেকে চৈতন্যদেবের কথা, তাদের আচার্যের কথা শুনলেন আনন্দ করে, শ্রদ্ধা ভরে। এবং শ্রীরামকৃষ্ণদেবের সময়ে আমরা জানি যে তুলসী পাতা ধরছেন না শাক্তেরা, বৈষ্ণবরা ধরছেন না বেলপাতা, তাকে বলছেন তে ফরকা পাতা। বাই চান্স যদি কোনোভাবে ধরতেই হয়, বাধ্য হতে হয়, তাহলে কাঠি করে বেলপাতা ছুঁচ্ছেন, ঠাকুরই বলছেন। তো সেই সমাজ আজ কোথায়? এই যে এই বিপুল পরিবর্তন, এ তো শ্রীরামকৃষ্ণদেবেরই আবির্ভাবের ফল। আমরা দেখছি যে যখন শ্রীরামকৃষ্ণদেবের সময় থিয়েটারে কেউ শিক্ষিত লোক যেত না, চৈতন্যলীলা যখন অভিনয় হলো, তখন প্রথম ধর্মভাবের প্লাবন এলো। আরও কত কিছু, হরিসভা, অষ্টপ্রহর সংকীর্তন, এই সমস্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব একদিন বলেছিলেন যে এই এত হরিসভা টরিসভা চারদিকে দেখছ, এত অষ্টপ্রহর সংকীর্তন, এগুলো সব এর জন্য। আমি বলতে পারতেন না তো, বলছেন এগুলো সব এর জন্য। কেন এর জন্য? মানে তিনি যে এই 12 বছর অমানসিক সাধনা করে তার ফল তো তিনি মানবাত্মাকেই অর্পণ করেছেন, জগতের কল্যাণেই তো তার সাধন। সেই জন্য জগতের কুণ্ডলিনী জেগে গেছে, সেই জন্য এত ধর্মভাব, সেইটি তিনি নির্দেশ করেছিলেন যে চারদিকে কি এমন ছিল, এখন দেখো এত হরিসভা টরিসভা, এত অষ্টপ্রহর, এগুলো সব এর জন্য। তাহলে এই ভেতরে ভেতরে কাজ করে চলেছে এখনও 100 বছর পরেও এত। এল ব্যাসাম বলেছেন, পৃথিবীরাজ শ্রীরামকৃষ্ণকে আগের থেকে অনেক বেশি প্রয়োজন। একমাত্র শ্রীরামকৃষ্ণের শিক্ষাই পারে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। দেশ বিদেশের বহু মননশীল মানুষ আজ কথা বলছেন। আজকের বিজ্ঞান বলে শারীরিক দিক থেকে মানুষের আর খুব বেশি বিবর্তন হবে না, যা হবে তা অন্তরের বিবর্তন। মানুষ আগের চেয়ে উদার হবে, আগের চেয়ে মননশীল হবে। মানুষের মনে মানুষের জন্য ভালোবাসা, ঐক্যের অনুভূতি বাড়বে। রামকৃষ্ণ ভাবান্দোলন এই বৈশিষ্ট্যকেই প্রমাণ করছে। আমি আমার সময় প্রায় পূর্ণ করেছি, আমি মাতাজির থেকে আর কয়েক মিনিট চেয়ে নিচ্ছি। প্রশ্ন উঠতে পারে, আজকের পৃথিবীতে এত অশান্তি, এত হিংসা কেন? যদি শ্রীরামকৃষ্ণের উদার বিশ্বজনীন ধর্ম ক্রমপ্রসরমান, তার উত্তরে বলা যায় যে আজ থেকে 100 বছর আগে আজকের এই পৃথিবী কি কেউ কল্পনা করেছিল? মানুষের অন্তরের পরিবর্তনই সবচেয়ে বড় পরিবর্তন, এবং সেই পরিবর্তন আসতে সময় লাগে। সেই জন্য আমরা আশা করি
আশা না করলেও হবে যে আজ পৃথিবীতে যে অনুদারতা, গোঁড়ামি, অহিংসা দেখা যাচ্ছে, সেটা যত সময়ই লাগুক, যত শত বছরই লাগুক, একদিন না একদিন সেটা ধ্বংস হবেই। কাল আমাদের অধীন নয় বলে আমরা দেরি সহ্য করতে পারি না। আমরা যা চাই ভাবি তা এক্ষুনি হয়ে যাচ্ছে না কেন? রবীন্দ্রনাথ একটি কবিতায় বলেছেন, হে রাজেন্দ্র তব হাতে কাল অন্তহীন। রাজেন্দ্র বলছেন ভগবানকে, ঈশ্বরকে, যে তোমার হাতে অনেক সময় আছে, সেই জন্য তোমার কোনো বিলম্ব নেই, ত্বরা নেই। হে রাজেন্দ্র তব হাতে কাল অন্তহীন। শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তব ধীর আয়োজন। কাল নাই আমাদের হাতে, দেরি কারো নাহি সহে কভু। অতএব সংশয়ের কোনো অবকাশ নেই। দুটি ছোট্ট ঘটনা স্মরণ করে আমি শেষ করব। সুন্দরবনের একটি ক্লাস 7-এর কিশোর, সে এই গোলপার্ক থেকে আমাদের ছোটোবেলায় বেরিয়েছিল সবার স্বামীজি বলে একটি ছোট্ট বই। আমাদের শৈশবে তার 5 টাকা দাম ছিল। ওইটুকু দাম ছিল বলেই এই কিশোরটি সেটি কিনতে পেরেছিল। তারপরে সেই গোলপার্কে চিঠি দিয়েছে প্রকাশনা বিভাগে। সে জানে না কে প্রকাশ করেছেন, কারুর নাম জানে না। সে চিঠি দিচ্ছে যে তার বাবা মা লেখাপড়া জানেন না, এবং পাড়া প্রতিবেশী কেউই লেখাপড়া জানেন না। তাদের নিজেদের জমি নেই, অন্যের জমিতে চাষ করে তার বাবা মা জীবিকা নির্বাহ করেন, এই রকম অবস্থা। তো এই সবার স্বামীজি পড়ে তার জীবন বদলে গেছে। সে বাবা মাকে পড়ে শোনায়, পাড়া প্রতিবেশীকে পড়ে শোনায়। সকলেরই এত আনন্দ হয়, এত ভালো লাগে যে সারাদিনের পরিশ্রমের পর একটি নির্দিষ্ট সময় করে তারা সেটি শোনে। এবং সে প্রকাশ করে বলতে পারছে না, ছোট ছেলে তো, লিখছে যে আমাদের দুঃখের সংসারে এখন প্রচুর সুখ, শুধু ওই বইটি পড়ে। আরেকটি ঘটনা, এটিও গোলপার্কের একটি প্রকাশনা, আমার ভারত অমর ভারত। তার ইংলিশ করা হয়েছিল মাই ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া ইটার্নাল। সেই বইটি পেয়েছিলেন কাশ্মীরের একজন মুসলিম অধ্যাপক। সেইটি পেয়ে সেটি পড়ে তাঁরও জীবন বদলে যায়। তিনি শিক্ষাবিদ, 11টি ছেলেদের প্রতিষ্ঠান করেছেন এবং মেয়েদের জন্য 5টি প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই বইটি পড়ার পর তিনি গোলপার্কের প্রকাশনা বিভাগে চিঠি লিখে জানিয়েছিলেন যে এতদিন পর্যন্ত আমার মনে যে ধর্মীয় গোঁড়ামি ছিল, সেটা থেকে আমি উঠতে পেরেছি। এই যে স্বামী বিবেকানন্দ, এর সম্পর্কে যদি আর কোনো বই আপনাদের থাকে এবং এর রচিত যদি কোনো বই আপনাদের থাকে, তার প্রতিটি কপি আপনারা আমাদের পাঠিয়ে দেবেন, আমি টাকা পাঠিয়ে দেব। তবে বলা বাহুল্য, মহারাজরা টাকা নেননি এবং প্রত্যেকটি কপি তারা ওই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এবং ভদ্রলোক পরে লিখেছিলেন যে এই বই আমি যাকে পড়তে দিই তারই জীবন বদলে যায়। আমরা প্রথমেই স্মরণ করেছি যে ঠাকুর মা স্বামীজি একই সত্তা। স্বামীজির ভাব তো ঠাকুরেরই ভাব, কাজেই আমি স্বামীজির উদাহরণ দিচ্ছি, যেটা দেবাঞ্জনদার দিতে পারতেন। তো এটা নিয়ে কারোর কিছু ভাববার অবকাশ নেই, কেননা স্বামীজির পেছনে সম্পূর্ণ ঠাকুর। তো এই যে ভাব আন্দোলন, এই সর্বগ্রাসী ভাব আন্দোলন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে এ সবাইকে আশ্রয় দেয়, সবাইকে ভালোবাসে। স্বামী প্রেমানন্দজি একটি চিঠিতে লিখছেন, ভালোবাসায় জগৎ জয় করো, এটিই রামকৃষ্ণ মিশন। কেন না, শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলেছেন এলওভি পার্সোনিফাইড, আর মিশন শব্দের বাংলা অর্থ তাঁরা করেছিলেন প্রচার। তাহলে রামকৃষ্ণ মিশন মানে, সংঘ শব্দের মানে শ্রীরামকৃষ্ণকে প্রচার। তাই এই যে বিশ্বজনীন ভাবান্দোলন যা সমস্ত পৃথিবীর মানুষকে আশ্রয় দেয়, তা একদিন জগৎ জয় করবেই। শ্রীরামকৃষ্ণ, এই যে আমরা আলোচনা করলাম, স্বামীজিকে বলেছিলেন আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। শ্রীরামকৃষ্ণের মিশন তো পরিষ্কার তার মনে, সত্য সংকল্প অবতার পুরুষের মিশন একদিন সত্য হবেই। স্বামীজি বিজ্ঞানানন্দজিকে
একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের কৃপা এই দুনিয়ার সকল নরনারী তো পাবেই। আসলে বিজ্ঞান মহারাজ স্বামীজিকে বলছিলেন যে ঠাকুর তো আমাদের মেয়েদের সঙ্গে মিশতে বারণ করেছেন, তুমি যে অত বিদেশে গিয়ে সবার সঙ্গে মিশে এলে এটা কীরকম হলো। সেইটা শুনে স্বামীজির চোখ মুখ লাল হয়ে গিয়েছিল এবং বলেছিলেন যে ঠাকুর কি কেবল বেছে বেছে পুরুষদেরই উদ্ধার করতে এসেছিলেন? তোর এই বুদ্ধি হলো? শ্রীরামকৃষ্ণের কৃপা এই দুনিয়ার সকল নরনারী তো পাবেই, অন্য লোকেও গিয়ে পৌঁছবে তার কৃপা। অতএব এই বিশ্বজনীন ভাবান্দোলন কিভাবে ব্যাপ্তি লাভ করবে, কিভাবে বিস্তৃত হবে, তা আমাদের বুদ্ধির অগম্য। আমরা যেন সচেতনভাবে, আন্তরিকভাবে শুধু তার সঙ্গে যুক্ত হতে পারি। বিনামূল্যে একটা মানব জমিন পাওয়া গেছে, তাকে যেন আবাদ করতে পারি।